অপেক্ষার প্রহর শেষে আজ থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। 5ই মে সোমবার সকাল 10:30টার দিকে সাতক্ষীরা ফিংরি ইউনিয়নের বিলাল হোসেনের আম বাগান থেকে আম আহরণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারের চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। এবছর প্রায় 400 কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয় সেই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার জেলায় 4135 হেক্টর জমিতে প্রায় 5000 আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 62,800 মেট্রিক টন। এর মধ্যে প্রায় 500 মেট্রিক টন গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই যে আমের ডেটটা পাইছি 5 তারিখ, এটা যদি 5 তারিখের জায়গায় 10 তারিখ আগে আরো 5 দিন আগে পাতাম তাহলে একটু লাভের মুখ দেখা যেত। আজকে আমরা প্রথম আম ভাঙিছি, বাজারে পাঠাইছি 2500, 2400, 2300 এমন একটা আইছে বাজারে। ডেটটা আমরা পাইছি, এই ডেটটা যদি আরো কিছুদিন আগে পাতাম তাহলে আমরা আরো একটু লাভবান হতে পারতাম। সবার সেরা সাতক্ষীরার আম বাজারে আজকে থেকেই পাবেন সাশ্রয়িতার দাম। এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তর থেকে আজকে সাতক্ষীরার সুমিষ্ট গোবিন্দভোগ আম, গোপাল খাস আম এগুলো উদ্বোধন হচ্ছে। গত কারণে সাতক্ষীরার আম কিন্তু আগে পাকে এবং সাতক্ষীরা আমের একটি সুনাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আমাদের সাতক্ষীরা থেকে কিন্তু বিদেশেও আম রপ্তানি হয়। আমি নিজেও আসলে জানতাম না যে সাতক্ষীরা আমের জন্য এত বিখ্যাত। এখানে আসার পরে আমি জানতে পারলাম, আমার এখানে আসাও হয়নি এর আগে, যে সাতক্ষীরায় এত আম হয় এবং প্রথম আমের ফলন সাতক্ষীরায় শুরু হয় এবং সাতক্ষীরার হিমসাগর আম বিদেশে রপ্তানি হয় এবং এর একটা অরণ্য বৈশিষ্ট্য আছে। আম সংগ্রহে আজকে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সাতক্ষীরা তথা সারা দেশের যে প্রথম যে আম ফলন কর্মসূচি শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন যে সাতক্ষীরায় প্রথম আম পাড়া মৌসুম শুরু হয় এবং এবছরের ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমরা আম পাড়ার শুভ উদ্বোধন আমরা করছি। আপনার সারা সাতক্ষীরা জেলাতেই আম হয় এবং আমাদের নির্দেশনা হচ্ছে যে আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো, যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এবছর আমরা আম রপ্তানি করতে চাই। আমাদের গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, আম্রপালি এবং ল্যাংড়া যে জাতগুলো আছে এগুলো সাতক্ষীরা থেকে রপ্তানি হয়ে থাকে। আমাদের এবার লক্ষ্যমাত্রা আছে 70 মেট্রিক টন। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।